শুক্রবার ভোরে আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় বিস্ফোরণ এবং গুলির আওয়াজে কেঁপে উঠল রাজধানী। পাকিস্তান প্রশাসনের দাবি, আফগান সীমান্তে তাদের সামরিক অবস্থানের 72 ঘন্টা ময়েশ্চার সমৃদ্ধ লিলি বডিওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং উপর হামলার জবাব হিসেবে এ পাল্টা অভিযান চালানো হয়েছে। তবে আফগান তালেবান দাবি করেছে, পাকিস্তান প্রথমে হামলা চালিয়েছিল এবং তারা কেবল প্রতিক্রিয়া জানিয়েছে। আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন যে হামলায় হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু কাবুলে থাকা সাংবাদিকরা জানিয়েছেন বৃহস্পতিবার রাত 1:50 যুদ্ধ বিমানের শব্দ বিস্ফোরণ শোনা গেছে। প্রায় 2 ঘণ্টা শহরের বিভিন্ন অংশে দফায় দফায় গুলির শব্দ শোনা গেছে। এর আগে পাকিস্তান জানিয়েছে সীমান্তে আফগান তালেবানের অভিযান চালানোর পর তাদের 2 সৈন্য নিহত হয়েছে। উভয় পক্ষই একে অপরের বড় ক্ষতি করার দাবি করেছে। পাকিস্তানের সীমান্ত অঞ্চলের মানুষ বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, তাদের বাহিনী যে কোনো আক্রমণাত্মক উদ্দেশ্য সম্পূর্ণরূপে নস্যাৎ করতে সক্ষম। তিনি এক্সে লিখেছেন, প্রিয় স্বদেশের প্রতিরক্ষার ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না এবং প্রতিটি আগ্রাসনের উপযুক্ত জবাব দেয়া হবে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার জানান, কাবুল, পাকতিকা ও কান্দাহারে আফগান তালেবানের প্রতিরক্ষা ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, এখন পর্যন্ত পাকিস্তানের হামলায় আফগান তালেবানের 133 সদস্য নিহত এবং 200-র বেশি আহত হয়েছে। আফগান তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও দাবি করেছে, তাদের হামলায় 55 জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে এবং অনেককে আটক করা হয়েছে। তবে যেসব সংখ্যার কথা বলা হচ্ছে তা স্বাধীনভাবে যাচাই করা কঠিন। উত্তেজনা বাড়তে থাকায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আফগান তালেবান সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আফগান শহরগুলোতে একাধিক বিমান হামলার পর পাকিস্তানি সেনাদের উপর হামলা চালানো হয়েছে। পাকিস্তান সরাসরি এবং কূটনৈতিকভাবে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছে, কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই কাবুল, কান্দাহার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের সবশেষ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, আফগানরা পূর্ণ ঐক্যের মাধ্যমে নিজেদের ভূখণ্ড রক্ষা করবে এবং সাহসের সঙ্গে আগ্রাসনের জবাব দেবে। গত রবিবার আফগানিস্তানে পাকিস্তান রাতভর একাধিক বিমান হামলা চালিয়েছিল। আফগান তালেবান জানিয়েছে, তারা এই হামলার জবাবে বড় আকারের অভিযান শুরু করেছে, যেখানে অন্তত 18 জন নিহত হয়েছে। উত্তেজনা ও সংঘর্ষের এই চিত্র দুই দেশের সীমান্তে অব্যাহত রয়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।